হ্যালো, আমি অনিশা। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সবার প্রথমে সবাইকে আগে হরে কৃষ্ণা। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথায় গিয়েছি। ঠিকই ধরেছো, আমি গিয়েছিলাম মায়াপুরে। তো এই দুপুর রোদের মধ্যেই আমরা মায়াপুরে গিয়েছিলাম। আগের দিন তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করা হয়নি। তো সেই জন্য আজকে দুপুরের দিকেই গিয়েছিলাম মেনলি আরও অন্নপ্রসাদ গ্রহণের জন্য। তো প্রথমে এসেই আমরা গদা ভবনের একটা কুপন কেটে নিয়েছি। আমরা 3 জন গিয়েছিলাম, তো সেই জন্য 3টে কুপন নিয়েছি। 80 টাকা কি 90 টাকা করে নিয়েছিল। যাই হোক, তারপর চলে আসলাম আমরা সামনের দিকটায়। এই দিকটায় এত পরিমাণে রোদ ছিল, তো সেই কারণের জন্য এখানে এসে আর একটুও দাঁড়ানোর সাহস পেলাম না। সেই জন্য সোজা চলে গেলাম গোশালার ওই দিকটায়। তো গোশালার ওই দিকটায় গিয়েই বসার সেরকম জায়গা পাইনি। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম গোশালার দিকে। তবে এখানে একটু বেশ ঠান্ডা ছিল, যেহেতু অনেক গাছপালা রয়েছে এদিকটায়, তাই সেই কারণের জন্য সামনে দেখলাম একজন আখ বিক্রি করছে। তো সেখানে গিয়ে আমরা ওই 5 মিনিট মতো রেস্ট করেছিলাম। তারপর আস্তে আস্তে চলে গিয়েছিলাম সামনের দিকটায়। গোশালায় গিয়ে তো দেখি সেখানে গরুগুলো নেই, সেগুলোকে বের করে নিয়ে যাওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো গোশালার যে গোয়াল ঘরগুলো সেগুলোকে পরিষ্কার করা হচ্ছিল। আর ওই 3-4টে মতো গরু ওখানে দেখলাম, বেশ বড় বড় শিংওয়ালা। আর গোশালার সামনের যে রান্নাঘর রয়েছে সেখানে বানানো হচ্ছিল ঘি। তো সেই সুন্দর স্মেল আসছিল, ভেতরে তো যেতে দিল না, তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। তবে যেটা শুনলাম যে ওখানে সমস্ত রকম দুধের জিনিসপত্র বানানো হয়। তবে এই দিকটায় যেতে 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 দেখলাম আরও বেশ 2-1টা বিল্ডিং হচ্ছে আশেপাশে। আর এইটা হলো যে বৈদিক স্কুলটা রয়েছে সেইটা। তো এর ভেতরে যাওয়ার কিন্তু আমার ভীষণ ইচ্ছে, তবে ওই আর কি পারমিশন তো নেই। আর এর সামনের যে গেটটা রয়েছে, এটা এত সুন্দর লাগে, আমার পুরো অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে এর মধ্যে। তো এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম আর তারপর আবার চললাম সামনের দিকে। এখানে এসে যে সামনের ভবনটা দেখতে পাচ্ছ, এটা হলো শ্রুতি ভবন। এখানে দেখলাম স্টুডেন্টদের জন্য বছরে 20 থেকে 30% ডিসকাউন্ট দিচ্ছে। তো যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। আশেপাশে এরকম অনেকেই আছে যারা মায়াপুরে থেকে পড়াশোনা করতে চায়, তো তারা এসে এখানে যোগাযোগ করতে পারো। তো এখানে গিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, অনেকটা গরম ছিল, তো সেই কারণের জন্য আমরা চলে এসেছিলাম নিচের দিকটার। আর ওই যে যে রান্নাঘরটার কথা বলছিলাম সেটা হলো এটা। আর এর ভেতরে তো যাওয়া অ্যালাউ নেই, সেজন্য বাইরে থেকে ভিডিও করেছিলাম। আসার পথে এখানটায় এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যেটা ক্যাপচার না করে আর পারলাম না। তারপর একটা টোটো নিয়ে চলে আসলাম গোশালা থেকে গদা ভবনের দিকে। তো এত রোদ গরমে ভেবেছিলাম যে খুব একটা ভিড় হবে না খাওয়ার লাইনে, কিন্তু গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমরা যাওয়ার পরপর তো এত পরিমাণে লাইনে দাঁড়িয়ে গেল মানুষজন যে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে গেল। গোশালা থেকে গদা ভবনের দূরত্ব বেশ অনেকটাই, সেই জন্য একটা টোটো নিতে হয়েছিল। আর এখানে 15 টাকা করে মাথা পিছু নিয়েছে। তো তারপর প্রসাদও আমরা পেয়ে গিয়েছি। তবে প্রসাদ নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, যেহেতু এটা বুফে সিস্টেম খাবার দাবার। তো সেকেন্ড টাইম যেটা দেয় তোমরা একটু অল্প করেই নেবে, নাহলে অনেকটা করে দিয়ে দেয়, যেটা আর খাওয়ার মতো সিচুয়েশন থাকে না। মানে একটা মানুষের জন্য অতটা খাবার অনেকটাই। তো তারপর কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করলাম, যেহেতু আমাদের ঠাকুর দর্শন হয়নি, তো সেই জন্য ভেবেছি বিকেলে মন্দির খুলবে, তো ঠাকুর দর্শন করেই চলে যাব। তো আমাদের ঠাকুর দর্শনও হয়ে গেছে আর টোটো বাইরে দাঁড়িয়ে আছে। এবার আমরা বাড়ির দিকে যাব। তো শীতকালে তো অনেকেই মায়াপুর ভ্রমণ করতে আসো, তবে তোমরা একবার গরমকালে এসে মায়াপুর পরিদর্শন করে যেতে পারো। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই।